আসসালামু আলাইকুম ভিউয়ার, সকালে ঘুম থেকে উঠে এই যে শীতের মধ্যে এসে এই যে দেখতে পাচ্ছেন জমিটা প্রস্তুত করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্টর মাটিগুলো এক প্রান্ত থেকে টেনে আরেক প্রান্ত নিয়ে যাইতেছে। তো ট্রাক্টর ওয়ালার সাথে আমি চুক্তি করিনি যে এই জমিটা সমান করতে কত টাকা নেবে। তো আমি ভাবছিলাম 1000 বা 1500 টাকা নিবে। তো এই জমিটা সমান করা শেষ হওয়ার পরে ট্রাক্টর ওয়ালা আমার কাছে বিল চাইতেছে 2700 টাকা। আমি তো শুনে বেহুশ, আমি আগে চুক্তি না করে তো ভুলই করলাম মনে হয়। তো যাই হোক, কাজ যেহেতু করছে বেশি তো আর চাইবে না, দিতেই হবে। তো এই জমিটা কিন্তু আজকে সমান করা শেষ হবে না, কালকেও চাষ দিতে হবে। তো এই জমিটাতেই আমার ঘাস ছিল, তো ঘাসগুলো আমি উঠিয়ে ফেলেছি আগের দিন। তো তারপরে এখানে কিছু গোবর সার দিয়েছি। তো সার দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি কোদাল দিয়ে চতুর্দিকের মাটিগুলো সমান করে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখন যে মাটি কাটতেছি, তো এই জায়গাটাতে অবাঞ্ছিত আগাছাগুলো আমি স্তূপ করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আগাছাগুলো পচে দেখেন মাটির মতো হয়ে গেছে। তো এখানে যেহেতু উঁচু, তো এই সাইডটা আমি কেটে যে সাইডে নিচু সেই জায়গায় মাটিগুলো ফেলে দিতেছি। যেহেতু এর পরেই ট্রাক্টর দিয়ে জমিটা সুন্দরভাবে চাষ দেওয়া হবে, যাতে জমিটা একদম সমান হয়ে যায়। তো যে কোনো ফসলের ক্ষেত্রেই কিন্তু এরকম হয়, যদি জমিটা উঁচু নিচু হয় তাহলে নিচু জায়গায় কিন্তু রসটা বেশি থাকে এবং নিচু জায়গার কিন্তু ফসলটা মোটা তাজা হয়। আর যে জায়গাটা উঁচু সেখানে কিন্তু রস পায় না বা পানি উঠতে চায় না, এই জন্যই মূলত সেই উঁচু জায়গাটাতে ফসল তেমনটা ভালো হয় না, কেমন মরা মরা দেখা যায়। তো এই জমিটা যেহেতু আমার উঁচু নিচু, গতবার ঘাস লাগিয়ে কিন্তু আমি ভালোই বিপদে পড়েছিলাম। সেটা হচ্ছে যে আমি যদি পানি এক সাইড দিয়ে ছেড়ে দেই তাহলে সেই উঁচু জায়গায় পানি ওঠে না, তো আবার কিন্তু গামলা দিয়ে এই পানিটা সেচে উপরে তুলে দিতে হয়। তো এই কাজগুলো করতে অনেক বিরক্ত লাগছিল গতবার, এই জন্য ভাবলাম যে আগে জমিটাই সমান করে নেই, তারপর এই জমিতে সুন্দরভাবে ঘাসটা লাগিয়ে দেব। এই কৃষি কাজগুলো করতে কিন্তু প্রচুর পরিশ্রম হয়, যারা কৃষক তারাই বোঝে এই কষ্টটা। তো কষ্ট মনে করলে তো চলবে না, যেহেতু কাজ করতেই হবে, কাজ করেই আমাদের খেতে হয়। তো এর আগে যে নেপিয়ার ঘাস আমার ছিল, সেই নেপিয়ার ঘাস কিন্তু এবার আমি জমিতে লাগাবো না, কারণ এই নেপিয়ার ঘাস যদি জমিতে লাগাই শীতকালে কিন্তু ফুল চলে আসে এবং শীতকালে গরু ছাগলের অনেক কষ্ট হয়, ঘাস দিতে পারি না এই জন্য। আর জারা ঘাসটা আমি যদি জমিতে লাগাই তাহলে জারা ঘাসটা কিন্তু সারা বছর জমি থেকে কাটা যায়, আর এই জারা ঘাসের কিন্তু ফুল আসে না, আর ঘাসটাও কিন্তু অনেক মোটা মোটা হয়, অনেক লম্বা হয়। মোট কথা এই ঘাসের ফলন কিন্তু অনেক বেশি হয় নেপিয়ার ঘাসের তুলনায়। এই জন্যই মূলত আমি কিছু কাটিং নিয়ে এসেছি। তো যারা ঘাসের কাটিং কিন্তু আমি কোনো টাকা দিয়ে কিনে আনিনি, তো আমার বাড়ির পাশে এক খামারি ভাই আছে, তো সেই ভাই আমাকে এমনি দিয়েছে সেই কাটিং গুলো। তো কাটিং গুলো দিয়েছে আর বলেছে যে আমি যদি আজকে তোমার কাছ থেকে টাকা নেই, পরবর্তীতে যদি আমার কাটিং লাগে তখন আমি আবার কই পাবো, টাকা দিয়ে তো কিনে আনতে হবে। অতএব তুমি নিয়ে জমিতে লাগাও, যখন আমার আবার শর্ট হয়ে যাবে তখন তোমার কাছ থেকে নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছেন জমিটাতে আমি কিছু কাটিং লাগাইতেছি। তো এটা কিন্তু আমার ঘাসের জমি না, তো এটা আমার বাড়ির সামনে, এখানে কিছু সুপারির গাছ লাগিয়েছি। তো সুপারির গাছের সাইড দিয়ে যেহেতু জায়গাগুলো ফাঁকাই পড়ে আছে, তো ভাবলাম যে কিছু কাটিং এই জায়গায় লাগিয়ে দেই, তো ছাগলের ঘাসটা অন্তত এই জায়গা থেকে হয়ে যাবে। এই জন্যই মূলত এই যে দেখতে পাচ্ছেন কাটিং গুলো লাগাইতেছি। তো কাটিং গুলো লাগানোরও কিন্তু নিয়ম আছে, আমি কিন্তু আড়াআড়ি ভাবে দুইটি কাটিং লাগিয়ে দিতেছি, যাতে একটি করে জায়গা থেকে 4টি করে গাছ হয় এবং পরবর্তীতে এখানে যাতে বিশাল একটি থোপ ধরে। তো কাটিং কিন্তু এইভাবেই লাগাতে হয়। আপনারা যদি কাটিং লাগান, আপনারা কিন্তু এইভাবে আড়াআড়ি করে দিয়ে কাটিং গুলো জমিতে লাগাবেন।